আরে মুমিন, আমার নবী দিক এবার ডাক দিয়া বললেন, ইয়া উমর, হ্যাঁ উমর, ইজলিস, তুমি বসো। ফাজালাসা উমর, হযরত উমর সঙ্গে সঙ্গে বসে গেল। কিন্তু বসলে কি হবে? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর বসলে কি হবে? আমার তো ভয় বন্ধ হয় নাই। নবী তাকায় দেখে ওই লোকই দুইটা ওরা তোর 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 করে কাঁপতে আছে। রহমতের নবী ডাক দেয়া কয়, কিরে কি হইল? আমার ওমরকে বংশ দাঁড়ানোর থেকে বসার জন্য মত বসে গেল, কিন্তু তুমি এইভাবে কাঁপতেছো কা? লোকটা ডাক দেয়া কয়, নবী গো, ওমর বসলে কি হইছে? ওমর বইসা তো আমার ভয় আরো বাড়ায় দিছে। নবীজি বলেন, কেমনে? লোকটা ডাক দেয়া কয়, আর রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওমর বইসা আমি দেখতেছি মরু প্রান্তরে বসে এক জায়গার তরবারি আরেক জায়গায় টেনিস বার করতেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ একটু বাড়ান ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة
هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি। আপনারা কি কথা বলবেন না? রাগ ঢাক আছে আমার সাথে? একটু জবান খুলে আওয়াজ দিতে হবে বাবা, কারণ আমরা একদিন বিবি মাহফিলের পরে একদিন তো হয়ে গেল, আর একটা অধিবেশন, সমাপনী অধিবেশন, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে। কাহারও জন্য এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, বলা তো যায় না। আমার জন্য এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আমরা সকলেই অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে মনোযোগের সহিত শেষ পর্যন্ত কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। তাহলে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে ভাই, পিছনে যারা বসছেন ঠিক আছে, এই যে একটু সামনে কিছু ফাঁকা জায়গা আছে, এগুলো সবাই না, এদিকে যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, বুঝেন নাই? ফাঁকা জায়গা বুঝেন তো? এই বাবারা একটু সুন্দর করে বসো, ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসো। এই ছেলেটা আবার উঠে, এটা তো মারাত্মক। মাশাআল্লাহ, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আর নামাজে যে দরুদটা পড়ি, এই দরুদটা সকলে জবান করে আওয়াজ করে আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে জবান খুলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু। এ তেরি মেরাজ দে কে তু लौहा कलम तक पहुँचा। अबर मेरी मेराज की कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला सुन्नत जमीउ। खेना खेत दिन प्रचारेर काजी নিজেকে দিয়ে ছবি
তাই ফেরি কাফেরেরা চিহ্ন নেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলীন। তাই ফেরি কাফেরেরা চিহ্ন নেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। এই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, মাশাআল্লাহ আওয়াজ করে লা ইলাহা, আরেকটু আওয়াজ দেন লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ ভালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ভালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ভালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল উলুম কামালপুর কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত বিদগ্ধ সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, দ্বিতীয় মেহমান সহ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সমপ্রাণী স্বভাবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসছে, পর্দানিসীন বরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উত্তীর্ণ করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা। শুরুটি বিশ্ব স্রষ্টার প্রতিপালক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য যে যতটুকুন খুশি হয়েছি ততটুকুন আওয়াজ দিয়ে মাহাব্বাতান সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে সামনে যারা বসছে, এই ছেলেরাই সব আন্ডা বাচ্চাগুলা বইছে, এগুলো ওয়াজ বলতে কিচ্ছু বুঝে না, একটা আরেকটার দিকে তাকাইতে আছে, কথা বলতে আছে, এলোমেলো ভাব নিয়ে বসে আছে। এটা মাহফিলের জন্য যিনি কথা বলে, এটা তার জন্য যে কতটুক পীড়াদায়ক, এটা আপনারা বক্তা হইলে বুঝতে পারতেন। আর এদিকে কারা কথা বলে, হাতের বাম দিকে, এখানে কি কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ নাই? একটা মাহফিল একদিন ব্যাপী সমাপনী অধিবেশনে আলোচনাটা তো এমন হওয়া চাই সকলেই পিন পতন নীরবতা পালন করে কথাগুলি শুনতে হবে। কিন্তু আমি জানি না আজকের যে পরিবেশ, এক নম্বর হচ্ছে মাইকটা খুব ভালো, বাহিরে সাউন্ড, বেচারা ভিতরে সাউন্ড দিতে পারছে না।
আর আমি আমার আগের বক্তা বারবার বলছে যে কানে সাউন্ড না আসলে কথা বলতে পারে না। আমারও সেম, এর চেয়ে আরও কঠিন অবস্থা। আমার কানে যদি আওয়াজ না আসে আমি কথা বলতে পারি না। বক্তার বাহিরে সাউন্ড লাগে না, আমি বাহির দিয়ে কী করবো? আমার কানে আওয়াজ দরকার, শ্রোতাদেরকে বোঝানো দরকার। তো যাই হোক, আপনারা যারা আছেন আমি বিনয়ের সহিত আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলবো, সবাই মনোযোগ সহকারে কথাগুলি শুনতে। এই যে দেখেন বারবার আওয়াজ না থাকার কারণে বুকে ধরতেছে এবং বারবার পানি খাওয়া লাগতেছে, এটা সাধারণ কথা না কিন্তু, কারণ আমরা প্রত্যেক দিন কথা বলতে হয়, প্রতিদিন আমাদেরকে আলোচনা করতে হয়। মাইকটা ভালো হইলে সুরটা দিয়েও মজা পাওয়া যায়, কথা বললেও মজা পাওয়া যায়। আর মাইক যদি একটু এলোমেলো হয়, আমি বলি না যে ওনার মাইক খারাপ, মাইক ভালো, কিন্তু আজকে যে পারলো না, এটা আসলে আজকে আমার জন্য বড় কষ্টদায়ক হবে। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা ইখলাসের নিয়তে আপনাদের সামনে বলবার, আর আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে শুনবার বুঝবার তৌফিকটুকু দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআন আল করিম থেকে সূরাতুন নাজিআত অবলম্বনে আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলির পাশাপাশি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্টখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে, এর আগে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ কোন বিষয়ের আলোচনা করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ জান্নাতি জাহান্নামী দুইটা দলের আল্লাহ পরিচয় ব্যক্ত করেছেন। আমরা সবাই জানি পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। কথাটা কি ঠিক? সবাই কি বুঝতেছেন কথা? এই এদেরকে সরাই দেন, এই জায়গা চলে যাও বাবা, জায়গা ওঠ। এই বুঝছ না কথা? এদিকে মাদ্রাসার ছাত্র, যাও বাবা ঘুমাও, যাও যাও যাও, তোমাদেরকে চলে যাও। সামনে থাকলে আমি এইভাবে লাইট চালাইবে, এই করো, বারবার আমার ওই দিকে নজর যাবে, আমি কথা বলতে পারবো না, বুঝো নাই? তোমরা চলে যাও, অনেক কইছে, বাস বাস যাও। আনালে ওদেরকে একটু দূরে সরাই দেন, একটু বুঝাই দেন, কারণ আমার নজর বারবার ওই দিকে যাবে, আমি কথা বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আসলে আগামী বছর থেকে এখানে যদি মাহফিল হয় আপনারা মাইন্ড করবেন না, যারা বুঝদার এরা সামনে আসবেন আল্লাহর হস্তে, কারণ একটা মাহফিল করা অনেক কঠিন, এটা সাধারণ কথা না। পুরা বছরের একটা মেহনত হলো একটা ওয়াজ মাহফিল, আর পুরা ওয়াজ মাহফিলটা নির্ভর করে প্রধান বক্তার ওয়াজের উপরে। কথা কন না কেন? ঠিক নেই? আপনারা আমার কথা বুঝেন? তা আপনারা বলেন যে আমি যেখানে বসে কথা বলতেছি, এখন যদি আমি এদিকে তাকাই তাকে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা বলবেন এটা বোম্বাই স্টিং মার্কা বক্তা, করতে গেছে না, শ্রোতাদের দিকে না চায় এদিকে তাকা ওইদিকে তাকায়। তো আমার সামনে যারা বসবে এরা যদি এলোমেলো ভাব নিয়ে বসে থাকে, বারবার আমার সেদিকে নজর যাবে। আপনি বলতে পারেন যে হুজুর নজর যাবে কেন, আপনার মতো আপনি ওয়াজ করেন না, আমি চোখ বন্ধ করে মুখস্থ ওয়াজ করতে পারবো না। যারা সামনে থাকবে খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবে, তাহলে আমার দিল থেকে কিছু কথা আসবে। এগুলা কথা বলা এটা মানুষের কোনো ক্ষমতার ভিতরে নয়, কথা যিনি বলান তিনি কে? আরেকটু জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তাইলে খুব মনোযোগ, আপনাদের যতটুকু মনোযোগ থাকবে আমার কথা, আপনারা মনোযোগী আছেন, কিন্তু সামনের পরিবেশটা আমার কাছে ভালো লাগে না, যে কারণে আমি বলে নিলাম, কেউ বিরক্ত হবেন না। আমরা সময় হ্যাঁ মাশাআল্লাহ, এটা হইলে তো আরেকটু ভালো হয়, এটা যদি আল্লাহর হস্তে করতেন। আচ্ছা আমি আরেকটু সুন্দর করে বলি, যারা আছেন আমার দিকে তাকান, সবাইকে আল্লাহকে ভালোবাসেন? আমার দিকে তাকায় বললেন আল্লাহকে হাজির ও নাজির জেনে, সবাইকে আল্লাহকে ভালোবাসেন? শয়তানকে? তাইলে না শব্দটা কি উপরে টিন পর্যন্ত যায় না? শয়তানকে ভালোবাসেন? তাহলে এবার দেখি কারা কারা আল্লাহকে ভালোবাসেন। দাঁড়ান তো দেখি, দাঁড়ান, দ্রুত গতি দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়ান, আওয়াজ দিয়া মাশাআল্লাহ, আওয়াজ দেন, সবাই দাঁড়ান। আমি আল্লাহকে বলছি, মুসাফির মানুষ, আল্লাহ দেখতেছে, রব তোমাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। এবার দাঁড়ান, দুইটা হাত উঠান, টান টান করেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বাস, যারা যারা আল্লাহকে ভালোবাসেন সামনে আগে আসেন, বাস সামনে আগে আসেন, বুঝদার যারা সামনে আগে আসেন। এই জান্নাতের বাগান, যারা আল্লাহকে ভালোবাসেন
এর চাইতে বড় কথা আর কিচ্ছু নেই। এই যা তো তোরা যা বাবা, আরে বাবা তোরা যা। যারা আল্লাহকে ভালোবাসেন, বুঝদার যারা আল্লাহর হস্তে, যারা আল্লাহকে ভালোবাসেন, কেউ যদি যান তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি আল্লাহর কথা বলছি। যারা আল্লাহকে ভালোবাসেন মেহরবানি করে সামনে আগে আসবেন। মাশাআল্লাহ। এই তো এখন আমার কথা বলার মুড আসবে, কথা বলেও মজা পাবো। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা যারা আমার কথায়, যারা সামনে এগিয়ে আসছে, যারা তোমাকে ভালোবেসে সামনে আগে আসছে, আল্লাহ কিয়ামতে তুমি জান্নাতে তাদেরকে জায়গা করে দিবে। আমিন। আরো আসতে কর, মহিলারা শুনে লেব, জোরে আওয়াজ করে বলেন আমিন। আর যারা লড়াচড়া করছে না, আল্লাহ তুমি দেখো, আল্লাহর কাছে বিচার দিলাম। যারা লড়াচড়া করে নাই, আল্লাহ তুমি দেখো। তুমি তো চাইলে মানুষকে ভালো রাখতে পারো, আমি তাদের জন্য বদদুয়া করি না। তবে মুসাফির মানুষ, আপনারা কেউ কষ্ট দিবেন না। আলহামদুলিল্লাহ, যারা আগে আসছেন আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ প্রত্যেকের আসা যাওয়া বসাকে কবুল করো, সকলে বলে আমিন। বাস এবার খেয়াল করেন, একটা সময় আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। কথা কি ঠিক? মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ দিতেছেন। কোরআনের মাহফিলে আসলে অনেক সময় শয়তান আমাদের উপরে সওয়ারি হয়। দেখবেন অনেক লোক আছে, সামনে নির্বাচন আসতেছে, আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিবে। বিনিময়ে পাবে কি? এক কাপ রং চা, সাথে একটা বনরুটি। তখন দেখবেন কি জোরে সুরে আওয়াজ দিবে, অমুক ভাই, তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না, এখন তো কথা কন না কা। আপনারা কি আমার কথা বুঝেন? আমি সিলেটের লোক, বাংলাদেশে বাসা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম সিলেট, এক জায়গার নাম চট্টগ্রাম, আরেক জায়গার নাম নোয়াখালী। এই 3 জেলার মানুষ একসাথে কথা বলতে দিলে আপনারা মনে করবেন এরা কবর জিয়ারত করতেছে। আপনারা কিচ্ছু বুঝতেন না, এই জন্য একটু জবাব দিয়েন। প্রার্থীদের পক্ষে আমাদের গায়ে শক্তি থাকে স্লোগান দেওয়ার, কিন্তু কোরআনের মাহফিলে আসলে আমরা আওয়াজ দিতে রাজি না। মনে করি যে আওয়াজ দিলে মনে হয় বক্তার ইজ্জত বাড়বে। আওয়াজ দিলে বক্তার ইজ্জত বাড়বে না। কোরআনের মঞ্চে আওয়াজ দিলে যে দিল থেকে আওয়াজ দিবে, আল্লাহ তার অন্তর পরিষ্কার করবে। ঠিক কিনা জোরে বলে? দেখছেন হুজুর এখন কি আওয়াজ দিতেছে? তাইলে একটা সময় আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। কেন? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিল, এরা কেউ এখন পৃথিবীতে নাই। এতে বোঝা গেল একদিন আমরাও থাকবো না। এই পৃথিবীটাই একদিন থাকবে না। শুধু আমরা থাকবো না তা না, এই দুনিয়াটাই একদিন থাকবে না। তাই হাদিসে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। আরে মুমিন শোনার, হাদিসে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত হলো 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আমি যেদিন মৃত্যুবরণ করব, আমার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি, আরে মুমিন, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। বিশ্বাস যদি না হয়, আপনি একটু মইরা দেখেন কিয়ামত কারে কয়। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আমার মৃত্যুর মাধ্যমে ওই কিয়ামত শুরু হয়ে যাবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, একদিন পৃথিবী থাকবে না। না একদিন শুধু পৃথিবী দেখবে না তা না, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু একদিন আল্লাহ ধ্বংস করবেন। কিন্তু আমার আল্লাহর মরণ নাই, গোটা পৃথিবীর মরণ আছে, গোটা পৃথিবীর ধ্বংস আছে। এই কথা আমার না। আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান।
স্কেল, এই স্কেল লই চলে আরো আওয়াজ লাগবে। আল্লাহ বলেন আমি কষ্ট দিয়েও কথা কব না, কারণ আমার অনেক বড় বড় মাহফিল আছে, আমি কষ্ট দিয়ে কথা বললে ওইগুলোতে কথা বলতে পারবো না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কেবল ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ইজ্জত এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী মহান আল্লাহ ব্যতিরেকে। অর্থাৎ পৃথিবীর সব কিছুর মরণ আছে, আল্লাহর মরণ, আল্লাহর ধ্বংস। তাইলে বোঝা গেল আমার আপনার সামনে দুই প্রকারের কিয়ামত আছে। একটা ব্যক্তিগত কিয়ামত, এটাও সামনে, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এটাও আমার আপনার সামনে। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যে পৃথিবী ধ্বংস করবেন এটা বিশ্বাস হয়? কয়দিন আগে একটা লারা দিছেন না, লারা কথা কয় না দিছেনি, আপনাদের এই জামালপুরে আইসেননি মাত্র কয় সেকেন্ড? হ্যাঁ হুজুর, এটা নিয়ে ইখতিলাফ, কেউ কয় 10-12 সেকেন্ড, তবে আপনার কথার সাথে আমি মিল, আমার কাছে মনে হয়েছে বেশ কয়েক সেকেন্ড হয়েছে। আমার তো আর এত বয়স হয়েছে না, 34 বছর বয়স আমার। আমি এই অল্প বয়সে আমার জীবনে এত বড় ভূমিকম্প কম্পন আমি দেখি নাই। কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করতে সময় লাগবে না, আল্লাহ পারেন, কিন্তু এই বিশ্বাস আপনার আমার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকাতে হবে। একদিন এই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করবে, এমনকি ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতাও আল্লাহ নিয়োগ করে রাখছেন, তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর কিতাবে লেখে হযরত ইসরাফিলকে আল্লাহ কিয়ামতের আগে 2 বার সিংহায় ফুৎকার দেওয়ার কথা আল্লাহ বলবেন, অর্ডার করবেন 2 বার। কয়বার? আরো জোরে কর। আরে মুমিন শোন, এই ইকু দিয়া তো আর নষ্ট করছে, গলা ভাঙছে, লাগতো না। ইকু মিকুর দরকার নাই, যেটা আছে স্বচ্ছ সাউন্ড দাও, একেবারে আগেরটাই ভালো। ওইটা তো সাউন্ড উড়াইতে পারতেছেন না, এটা আপনার তো দোষটা, আপনার মাইক ভালো, আমি বারবার বলছি, কিন্তু ইকু দিয়ে গলা নষ্ট করেন। আল্লাহ পাক কিয়ামতের আগে হযরত ইসরাফিলকে পৃথিবী ধ্বংস করার জন্য 2 বার সিংহায় ফুৎকার করার অর্ডার দিবেন। প্রথমবার আল্লাহ তখন সিংহায় ফুৎকারের অর্ডার দিবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, একজন ইমানদারও নেই, নারী মুমিন না। আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। এই পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য হযরত ইসরাফিলকে সর্বপ্রথম তখন সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার অর্ডার করবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। হাদিস শরীফের ভিতরে আরে মুমিন, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন আমার আল্লাহ এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। এতে বোঝা গেল আমার আল্লাহ পৃথিবীটাই মুমিনের কারণে সাজাইছেন, ইমানদারের কারণে আল্লাহ পৃথিবী সাজাইছে। যেদিন ইমানদার থাকবে না আল্লাহ পৃথিবী রাখবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহার ভিতরে তুমি ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায় কিয়ামতের আগে প্রথমবার যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, সাথে সাথে পৃথিবীতে যতগুলি বেঈমান ছিল হযরত ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে যত সময় যাবে সিংহার ফুৎকারের আওয়াজ তত বিকট হতে আরম্ভ করবে। সিংহার ফুৎকারের আওয়াজ শুনে এই পৃথিবীতে যতগুলি বেঈমান ছিল সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে। একটা বেঈমানকেও আল্লাহ পৃথিবীতে রাখবে না। এর কারণ হলো পৃথিবীর জামাই তো হলো ইমানদার, ইমানদার নাই বরযাত্রীর কোনো দাম নাই, ঠিক কিনা? আচ্ছা আপনারা আমার কথা বুঝেন, তাহলে একটু জবাব দিয়ে বলেন আপনাদের এলাকায় বিয়া শাদী হয়নি? হ্যাঁ আরেকবার বলেন তো জোরে আওয়াজ করে, বিয়া শাদী হয়? আপনারা মেয়ে যার কাছে বিয়া দেন এরা কি কোন আপনারা দামান না জামাই?
আমরা সিলেটি ভাষায় কয় দামান, দামান বেটাবা, একই কথা। আপনারা কোন জামাই আর আমরা সিলেটি ভাষায় কয় দামান, এক এক দেশের এক এক ভাষা। ঢাকা গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা, মানে সব কথা এরা হালা কয়, আবে হালা, খানকে হালা, নাটকে হালা। এটা হলো পুরান ঢাকার ভাষা। এক দেশের ভাষা আরেক দেশের গালি। তো আমাদের সিলেট অঞ্চলে ফুরি যার কাছে বিয়া দেয়, আপনারা কোন মেয়ে, আমরা সিলেট কয় ফুরি। এই জন্য সাবধান, সিলেট গিয়ে ডাইরেক্ট ফুরি কয়েন না, তাহলে মায়ের একটা মাটিত পড়তো না, যেটা ভরবো এটা উঠাই দিব। দোকানে গিয়ে আপনি একটু ব্যাখ্যা করে কয়েন যে ফুরি কোনটা খাইবেন, ডাইল ফুরি না কিমা ফুরি। ডাইরেক্ট গিয়ে যদি দোকানে বলেন চাচা এক কান ফুরি দেন, বেড়ায় মনে করবো যে এক কান মায়ে দিলাম, মায়ের একটা মাটিত পড়তো না। কথা বুঝেন নাই? তো আপনাদের অঞ্চলে মেয়ে যার কাছে বিয়া দেন তারে কয় জামাই, আমাদের সিলেট অঞ্চলে কয় দামান। জামাই কনা দামান কোন একই কথা। এবার একটু খেয়াল করেন তো দেখি, বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব কিছু কাকে কেন্দ্র করে হয়? জামাইরে কেন্দ্র করে। জামাই গেলে পরে বিবাহের বাড়িতে সব কিছু ধুমধাম চলে। বরযাত্রী জামাইয়ের সাথে যাওয়ার কারণে মর্যাদা বেশি, সম্মান বেশি। রিক্সাওয়ালা কিন্তু বরযাত্রী হয়ে গেলে সম্মান আছে কিনা নাই? এই সম্মান কার কারণে? আল্লাহর কারণে বুঝি। আর ওয়াজ বুঝে না, কথা বোঝান লাগবে তো। কার কারণে? জামাইয়ের কারণে। জামাইয়ের সাথে বরযাত্রী যে কেউ যাক, রিক্সাওয়ালা যাক, ভ্যানওয়ালা যাক, যে কেউ যাক, জামাইয়ের সাথে যাওয়ার কারণে দাম আছে কিনা নাই? তাহলে এই সম্মান জামাইয়ের কারণে। জামাই যখন বিবাহের বাড়িতে ঢুকে সবাই খুশি হয়, কন্যা পক্ষের লোকেরাও খুশি, বরযাত্রীও খুশি, এমনকি বাড়ির কুত্তা বিলেও খুশি। কথা কন না কেন? কুত্তা বিলাই কেনলে কি খুশি কইতারেননি? কুত্তা খুশি হইলো হাড্ডি খাইব, আর বিলাই খুশি হইলো কাঁটা খাইব। তাহলে বাড়ির কুত্তা বিলাই খুশি, কন্যা পক্ষের লোক কি খুশি, জামাইয়ের পক্ষের লোক যারা হেরাও খুশি, অর্থাৎ সবাই খুশি। এমনকি জামাইয়ের সাথে যারা যায় এরা তো ডাবল খুশি, কারণ দাঁত আগে থেকে দাঁড়ায় গেছে, ইচ্ছা মতে খাইব। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, যাকে কেন্দ্র করে আয়োজন হয় সবাই খায়, বরযাত্রীর লোকেরাও খায়, কুত্তা বিলাইও খায়, কিন্তু বিয়ের দিন জামাই খায় না। খাইলেও একেবারে লজ্জা করে আর সামান্য খায়। এত স্পেশাল খাবার দেওয়া হয়, সে খায় না কেন? সবাই খায়, জামাই খায় না কেন? এটা কইতারেন কেউ? এটার ব্যাখ্যা আছে। আপনি একদিন জামাইরে জিজ্ঞেস করে দেখেন, জামাই সাহেব আপনার সামনে এত স্পেশাল খাওয়ান, সবাই খায়, আপনি খান না কেন? আপনার কি রুচি নাই? জামাই কবে রুচি আছে, কিন্তু আমি খাই না। এর কারণ হলো আজকে আসলে এই বাড়িতে খাইতে আইছি না। আমার উদ্দেশ্য আজকে এই বাড়িতে খাওয়া না, বরং আমার উদ্দেশ্য হলো আজকে এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। কথা কন না কেন? না, আজকে আমি এই বাড়িতে খাইতে আসি নাই, আমি এসেছি বাড়ির সঙ্গে যেন আমার একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায় আমাকে আজকে খাওয়া লাগবে না, আগামীকালকে থেকে অটোমেটিকলি এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার সামনে দোনা দিবে। তাহলে বোঝা গেল জামাইকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে আয়োজন হয়, জামাই খায় না, জামাইয়ের উসিলায় সবাই খায়। ঠিক তদ্রুপভাবে এই পৃথিবীর ইমানদাররা হলো দুনিয়ার জামাই। আল্লাহ দুনিয়া টিকে রাখছে মুমিন বান্দার কারণে। মুমিন রে, তোমার সম্মান কত, তোমার ইজ্জত কত, তোমার সম্মান কত তুমি জানো না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল আমি আর পৃথিবী রাখবো না, আমি পৃথিবী ধ্বংস করে দিব। এর কারণ হলো এই পৃথিবীতে মুমিন বান্দা আমার নাই, আমি পৃথিবী রাখতে চাই না। ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো। আরে মুমিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার বাজায় দিবে। যেমনি সিংহায় ফুৎকার বাজায় দিবি, সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীতে একটা বেঈমানও থাকবে না। যত সময় যাবে সিংহার ফুৎকারের আওয়াজ বাড়তে থাকবে, এমন একটা আওয়াজ হবে, আওয়াজের কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। না রে মুমিন না, ওরে মুমিন,
পৃথিবীতে এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প পৃথিবীর মানুষ দেখে নাই, সবগুলো বেঈমান একসঙ্গে মারা যাবে। এবার আমার আল্লাহ হযরত ইসরাফিলকে দ্বিতীয়বার আবার বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে দ্বিতীয়বার ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, এমনি অবস্থায় পৃথিবীর মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলি, কেউ সাগরে, কেউ মহাসাগরে, যে যেখান থেকে মৃত্যুবরণ করেছি সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। অবস্থা এমন হবে, নবীজি বলেছেন ওই দিন কাহারও গায়ে কোনো পোশাক থাকবে না, সবগুলি মানুষ একদম উলঙ্গ হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন আমরা সবাই যে আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামত হবে, আল্লাহ সবাইকে একত্রিত করবেন, এই বিশ্বাস আমার আপনার সবার অন্তরের ভিতরে আছে কিনা নাই? কিয়ামত হবে, ওই দিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। খালি দাঁড়ানো থানা, কাহারও গায়ে কোনো কাপড় নাই, সবাই লেংটা, সবাই উলঙ্গ, একজনের গায়ে কাপড় থাকবে না। আপনারা বলতে পারেন হুজুর এগুলা কি কোন? হ্যাঁ, হাদিস এসেছে। আমার মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়ে হাদিস এসেছে। আমার মা আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হয়ে হাদিস আসছে। আম্মাজান বলেন, এই মারাত্মক সমস্যা, ওয়াজ মাহফিলগুলি ধ্বংস করার জন্য। আচ্ছা যাও বাবা, তোমার দরকার থাকলে যাও, কিন্তু তোমার কারণে আর 100 জন যাইব তো, এটা বুঝো না কার? আরে মুমিন, আমার মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষগুলি উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। অবস্থা এমন হবে কাহারও গায়ে কোনো কাপড় নেই। আমার মা আম্মা জানা এসে তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয় আমি যে আপনার স্ত্রী হই, আমারও কি একই অবস্থা? নবী বলেন অবশ্যই। আম্মা জান হযরত আয়েশা কয়, নবী গো, তাহলে কি আপনার ইজ্জতে লাগবে না, আপনার প্রেস্টিজে লাগবে না? নবী বলেন, আয়েশা, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না। না না না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, প্রত্যেকেই নিজেকেই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এমনকি প্রত্যেক নবীরা একমাত্র আপনার আমার নবী বেঁচে রেখে সকল নবীরা পর্যন্ত উম্মত থেকে বাঁকতে থাকবে, কেউ কাউকে চিনবে না। একটু চিন্তা করে দেখুন, ওই দিন আল্লাহর সামনে সবাই দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমার আল্লাহ পৃথিবীর সকল মানুষকে দুইটা দলে বিভক্ত করবেন। কয় দল? হ্যাঁ, এই দুই দলের আলোচনা আল্লাহ আমার আয়াতগুলিতে করছেন। এই দুনিয়াতে মানুষ বহু দলে বিভক্ত, কত দল। আমরা হুজুরের মাঝে দলের অভাব নেই, কথা কন না কা? বাংলাদেশে যেই পরিমাণ গোতাগতি আলেমরা করে, যদি আলেমরা গোতাগতি বন্ধ করে এক হইতে পারতাম, তাহলে এই দেশে আর কেউ ক্ষমতার মসনদে বসার সাহস নাই। হ্যাঁ, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে মুসলমান। তবে হ্যাঁ, মনে হচ্ছে ওলামাই কেরাম এখন এক হবে, এখনই এক হওয়ার টাইম। কারণ বাংলাদেশ হচ্ছে ইসলামের দেশ, শতকরা 95% মুসলমানের দেশ। আমরা বিশ্বাস করি এই দেশে অনেকের আমল দেখেছি, সবুজ বাংলা, শ্যামল বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা দেখেছি। এখন শুধু কোরআনের বাংলা দেখতে চাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মানুষের কোনো তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের মান করা কোনো মতবাদ দিয়া আল্লাহর জমিনে শান্তি আসবে না। খোদার জমিনে যদি খোদার রাজ কায়েম করা যায়, কোরআনের রাজ কায়েম করা যায়, তবেই বাংলার জমিনে আসবে প্রকৃতপক্ষে শান্তি। মুসলমান বলো ঠিক কিনা? এছাড়া শান্তি আসতে পারে না। কারণ দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে মানুষ কেমনে শান্তি দিব? এই পৃথিবী যিনি সৃষ্টি করছেন তিনি কে? এই একটা জবান বন্ধ থাকলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ দেখতেছে
যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, तमाम পৃথিবী যিনি সৃষ্টি করছে, তার কথা বলতে কিসের ভয়? কোনো ভয় নাই। জবানটা খুলে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান জমিন কুল কায়নাত तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হ্যাঁ, একটা মোবাইল যদি আপনি কোম্পানি থেকে কিনেন, যেই কোম্পানির মোবাইল কিনেন তার সিস্টেম অনুযায়ী আপনাকে মোবাইলটা চালাইতে হয়। টাকা তো আপনারই, যেহেতু আমরাই দিছেন। কিন্তু যদি বলেন দোকানদার রেগে, ভাই নিয়ম কানুন কিচ্ছু মানতাম না, লাল লাল টিপা দিলে ফোন কাটে, এখন যদি এটা দিয়ে কেমত পর্যন্ত লাল টিপা দিয়ে ফোন দিতে চান, ফোন যাইব নি কেমত পর্যন্ত? যাবে না, কারণ তার সিস্টেম আছে। তাহলে মোবাইল কোম্পানি থেকে আপনি মোবাইল কিনে যদি তার সিস্টেম অনুযায়ী চালাইতে হয়, গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করছেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন, আমি তার জমিনি থেকে আমি যদি তার আইন অনুযায়ী না চলি, মানুষের তন্ত্র মন্ত্র দিয়া আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিয়ামত পর্যন্ত শান্তির আশা করলেও শান্তি এই জমিনে প্রতিষ্ঠা হবে। আবার পানের ভাইরা আসুন, সে আল্লাহ পাক এখন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে এক হতে হবে, মুসলমানকে এক হতে হবে। আগামী দিনে আমাদেরকে এমন লোক নির্বাচিত করতে হবে যারা কোরআনের পক্ষে কথা বলে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের আর চলার কোনো সুযোগ নেই। খেয়াল করেন, আবার এগুলা থেকেও রাজনীতির ঘ্রাণ তালাশ করবেন না, এগুলা কোরআনের কথা, বাস্তব সম্মত কথা বলছি। সম্মানিত সুধী, একটু খেয়াল করেন, তাহলে এই পৃথিবীতে মানুষ বহু দলে বিভক্ত, আমরা বহু তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। আর কিয়ামতের মাঠে দল হবে কয়টা? দুইটা, একটা হবে জাহান্নামী, আরেকটা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে প্রথমে জাহান্নামী দলের পরিচয় দিয়েছেন। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে আমরা সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু জাহান্নামের মধ্যে যদি দুইটা ঠ্যাং রাখা দেই, জান্নাতে যাওয়ার আশা আছে? কি কোন আপনারা? কিয়ামত পর্যন্ত আশা করা যাবে, যাওয়া যাবে না। সাপোজ এক্সাম্পল দিই, আপনাদের এই বক্সিগঞ্জ বাজার থেকে কেউ যদি ঢাকায় যাইতে হয়, তাহলে তাকে ঢাকার গাড়িতে উঠতে হবে। কিন্তু ঢাকার গাড়িতে না উঠতে, হ্যাঁ, যদি সিলেটের গাড়িতে উঠে, গাড়ি কিয়ামত পর্যন্ত যাইব, কিন্তু ঢাকা যাইতো না, সিলেট যাইব। হ্যাঁ, কথা মনে হয় বুঝেন নেই, একটু হানা কয়ে তাহলে বুঝবো আপনারা কথা বুঝতেছেন। তাহলে আপনাকে ঢাকা যাইতে হলে যেমন ঢাকার গাড়িতে উঠা লাগবে, ঠিক তো দ্রুতভাবে আপনি যদি জান্নাতে যাইতে হয়, জান্নাতের পথে আপনাকে চলতে হবে। জাহান্নামের মধ্যে দুই ঠ্যাং রাখকে যদি জান্নাতের আশা করেন, কিয়ামত পর্যন্ত এই আশা করলে আপনি জান্নাতে পৌঁছাইতে পারবেন না। এখন আসেন, এতক্ষণ ছিল ভূমিকা, মূল কথা হলো এটাই। আল্লাহ এই দুইটা দলের পরিচয় দিয়েছেন। এখন আমরা জাহান্নামী কারা আর জান্নাতি কারা, এই দুই দলের কি সিমটমগুলি আমরা একটু জেনে নিই। আমাদের দেশে কিছুদিন আগে করোনা আইসেননি? করোনা, কথা কয়েন একটু আমার সাথে। করোনা কে আপনাদের এলাকায় আইছে? হ্যাঁ, করোনা আবার দুই ধাপে আসছে। প্রথম ধাপে যখন করোনা আইছে, তখন আমরা দেখছি করোনা সব জায়গায় গেছে, বাপেরও ধরছে, ছেলেরও ধরছে, অনেক সময় নানারে ধরে লিখছে, নাতিরে ধরে নেই, নাতিরে ধরছে, নানারে ধরে নেই, মানে বৈষম্য ছিল না। কিন্তু দ্বিতীয়বার যখন করোনা আইছে, তখন করোনা খুব চালাক। কথা কয় না, বুঝেন নাই? আমার ওয়াজ মনে হয় বুঝেন না। হ্যাঁ, দ্বিতীয়বার যখন করোনা আসলো, তখন করোনা খুব চালাক। এত চালাক, করোনা সব জায়গায় যায় না, জায়গা বুঝা যায়, ওয়াজ মাহফিলও যায়। মাশাআল্লাহ, আপনাদের মারাত্মক শ্রোতা। এখন ওয়াজ মনে হয় কমন ঘটছে, কথা কন ঠিক কিনা? করোনা যখন দ্বিতীয়বার আসলো, খুব চালাক, মসজিদে যা, মাদ্রাসায় যা, ওয়াজ মাহফিলও যা, কিন্তু ফাগলু টু ডান্সে যা না। কথা কন না কেন, ঠিক কিনা? গানে জানা, মেলায় যায় না, হাউজি বাম্পারে যায় না, খালি কই যায়? ওয়াজ মাহফিলও যা। করোনা খুব চালাক হয়েছে। আচ্ছা যাক, আমি যে কথাটা বোঝাইতে চাই, তো করোনা আমরা অনেকে নিজেরই সন্দেহ করতাম যে আমার ভিতরে করোনা আছে কিনা। তো করোনা আছে কিনা নির্ণয় কেমনে করবেন? জানার জন্য গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার সিম্পল দীক্ষা আমাদেরকে নির্ণয় করে দিয়েছে করোনা পজিটিভ না নেগেটিভ।
এখন আল্লাহর কোরআন দিয়া আপনি কি কোনো সময় আপনাকে জাস্টিফাই করেছেন যে আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনি কি জান্নাতি দলে আছেন নাকি জাহান্নামী দলে আছেন? এটা একটু কোরআন দিয়ে আপনাকে সিমটম, কোরআন থেকে সিমটম নিতে হবে। কোরআনকে জিজ্ঞেস করতে হবে, কোরআন বলো, সারা জীবন তো ওয়াজ শুনলাম, আমি কি জান্নাতের পথে না জাহান্নামের পথে? আজকে জেনে নেওয়া দরকার। কথা কোন ঠিক না? আরে মুমিন শোনো, তাই আমার আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল রে মুমিন, আমার আল্লাহ কোরআনের সূরা নাজিয়াতের ভিতরে দুইটা দলের পরিচয় আল্লাহ দিয়েছে। এক নাম্বার হলো জাহান্নামী কারা, আর জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, কোন কোন সিমটম থাকলে একজন মানুষ জাহান্নামে যাবে, কোন কোন কারণে একজন মানুষ জাহান্নামে যাবে, আমার আল্লাহ সেটা তুলে ধরেছে। আবার পাশাপাশি জান্নাতীরা কোন কোন কারণে জান্নাতে যাবে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত যারা হবে তাদের ভিতরে কোন কোন ভালো গুণগুলি থাকার কারণে ওরা জান্নাতি হবে, আল্লাহ সেটাও তুলে ধরেছেন। আসুন মুমিন এবার একটু কোরআনের কাছে যাই। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া আল্লাহ প্রথমে বলেছেন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে। যে দলের যে ব্যক্তির ভিতরে দুইটা বদগুণ থাকবে, এই লোক এবং তার দল মতের লোকেরা জাহান্নামে হবে। কয়টা কারণ বলেন? কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন? সীমা লঙ্ঘন। আচ্ছা এটা কি, এটা কি, এটা কি? ওয়াজের মাঝখানে এরকম অবস্থা কি? খারাপ লক্ষণ না? কষ্ট হইতেছে? আমি শেষ করে দিই। আপনি যেটা লেখছেন আমি কি দিচ্ছি না? লেখছে হুজুর আমাদের এলাকার লোক কণ্ঠ দিয়ে ওয়াজ পছন্দ করে। আমি কি কণ্ঠ ছাড়া কইতাছি? এইটা আবার কোন কথা? কণ্ঠ কি তাল ছাড়া খালি যেমনি যেমনি দিমু? আল্লাহকে আমার কণ্ঠ খারাপ দিছে? মাইকটা ভালো করে দিতেন দেখতেন কণ্ঠ কারে করে। তারপরে কণ্ঠ দেওয়ারও তো একটা সিস্টেম আছে, তাল ছাড়া খালি কণ্ঠ দিলইব? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাই আমার কাছে এত কণ্ঠ নাই, যতটুকু আল্লাহ দিছে হ্যাঁ আমি এতটুকু দিব, এর চেয়ে ভালো কণ্ঠ তো আমার নাই। কথা কোন ঠিক কিনা? মুমিন লেগে করুন। আমার আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামী কেন যাবে? আল্লাহ বলেন দুইটা কারণে জাহান্নামে যাবে। একটু কোরআন থেকে জেনে নাও জাহান্নামীরা কোন দুই কারণে জাহান্নামে যাবে। এক নম্বরে আল্লাহ বলেন মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে। জাহান্নামে যাওয়ার দুইটা কারণের একটা কারণ হলো যারা সীমা লঙ্ঘনকারী হবে, এগুলো এক নম্বর কারণ। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুই বদগুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই ঠিকানা হলো জাহান্নাম। এখন একটু খেয়াল করুন, দুই কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রথম কারণ হলো সীমালঙ্ঘন যারা করবে। সীমালঙ্ঘনকারী কারা? তাফসীরি কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করে দিয়েছে সীমালঙ্ঘনকারীর দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষ আছে যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, এরা হলো সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনের দুই ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যারা বিশ্বাস করে না এদের নাম হলো নাস্তিক, এরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আর আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমাদের বিশ্বাস এই পৃথিবী এমনি এমনি হয় নাই। না না না, এই পৃথিবী এমনি এমনি হয় নাই। গোটা পৃথিবী একজন পরিচালনা করেন, গোটা পৃথিবী একজন
চালান, ওটা পৃথিবী একজন পরিচালনা করেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠে বলেন আল্লাহ কয়জন? আমি আপনাদের কাছে জানতে চাই, আরে ওই আমরা আল্লাহকে দুনিয়ার চরম চোখ দিয়া দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু অসংখ্য প্রমাণ আছে এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আসমানের দিকে যদি একজন মানুষ তাকায়, তাহলে তার ব্রেন যদি সুস্থ থাকে এই কথা সে বের করবে। আসমান এমনি হয় নাই, এই আসমানটা একজন দাঁড় করায় রাখছে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে একটা মাহফিল করতে গিয়ে একটা সামিয়ানা দাঁড় করানো লাগছে, এমনি এমনি দাঁড়ায় নাই। অথচ আমার আল্লাহ 7 আসমান দাঁড় করায় রাখছে, এক এক শ্রেণী বিন্যাস আমার আল্লাহ স্টেপ বাই স্টেপ 7টা আসমান দাঁড় করায় রাখছে। অতএব কোনো মানুষের মাথা যদি সুস্থ থাকে, ব্রেইন যদি সুস্থ থাকে, এই কথাটা সে বের করবে না পৃথিবী এমনি চলে না, আসমান এমনি দাঁড়ায় রয় নাই, বরং আসমান একজন দাঁড় করায় রাখছেন, তিনি আর কেউ নয় আমার আল্লাহ। ঠিক কিনা? জাহান্নামী কারা? আল্লাহ বলেন যাদের ভিতরে 2টা বদগুণ। প্রথম হলো যারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যারা বিশ্বাস করে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এরা কি? সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর হলো শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানে না, এরাও সীমা লঙ্ঘনকারী। কথা বলে ঠিক কেন? আসেনি আমাদের সমাজে একদল যারা শুধু আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু নবীজির নবুয়ত তথা রিসালতের উপরে ওরা বিশ্বাস স্থাপন করে না। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু তিনি সর্বশেষ নবী না। এরা কাফের, এরা সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা বিশ্বাস কি? আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশেষ নবী? সবাই বলেন আওয়াজ করে, সর্বশেষ নবী। শুধু কি সর্বশেষ নবী না সর্বশ্রেষ্ঠ নবী? সর্বশ্রেষ্ঠ নবী। অতএব কালেমার 2টা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেভাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা যেমন স্বীকার করি, ঠিক তদ্রূপভাবে আমাদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি শুধু রসুল তা না, তিনি সর্বশ্রেষ্ঠ রসুল। তিনি সর্বশ্রেষ্ঠ রসুল তা না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। শুধু সর্বশ্রেষ্ঠ নবী তা না, বরং তিনি সর্বশেষ নবী। এখন আল্লাহকে যারা মানে না, এরা যেমন সীমা লঙ্ঘনকারী, ঠিক তদ্রূপভাবে নবীকে যারা শেষ নবী মানে না, এরাও সীমা লঙ্ঘনকারী। আমার ভাইরা একটু খেয়াল করেন, নবীর যুগ থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যুগে যুগে কিছু কাযযাব মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছিল, যারা নিজেকে নবী বলে সম্বোধন করছে। যেমন পাকিস্তানের বর্তমানে এই যুগে পাকিস্তানের পাঞ্জাব এলাকায় একজন নবী দাবি করছে, সেরাক বিবির ভোলা, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে শয়তান ঢুকছে কা বাবা? শয়তান কেন ঢুকছে? কথা বলার তো পরিবেশ দিতে হবে। আপনারা এইভাবে এলোমেলো বাপ নিয়ে মাঝে মাঝে উঠে, আমার মাঝে তো লোক উড়ার কথা না, আমি তো দেখি না উড়ার, কিন্তু মাঝে মধ্যে কেন শয়তান ঢুকে বলে? খুব খারাপ লক্ষণ। আমি খুব তাড়াতাড়ি শেষ করব, আর সর্বোচ্চ আধা ঘন্টার সময়। আপনাদের যেহেতু কষ্ট হচ্ছে এবং সময় তো অনেকটা অতিক্রম হয়ে গেছে, তবে তবে আমাকে কথা বলার ফ্লোর দেন, একটু মেহরবানি করে কথা বলার। আর কোনো কোনো জায়গা আছে, জামালপুর এই বছর বেশ কিছু মাহফিল করছি। এই কয়দিন আগে একটা মাহফিল করলাম শেরপুর, কি জানে আনেশ্বকলা না বানেশ্বকলা বলে গেছি, সদরে একটা এলাকা, অনেক বড় মাহফিল, অন্তত 20-30 হাজার লোক। আল্লাহর কি কুদরত, ওই দিন মাইকটা পেয়েছি 9:30, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা বয়ান করছি মনের মতো। আর যত জায়গায় যাই প্রধান বক্তাকে এমন এক টাইমে দিল জামালপুর, আপনারা তো একটু আগেই দিচ্ছেন, অন্যান্য জায়গায় আরো পরে দেয়, যখন আর মানুষের ওয়াজ শোনার কোনো মানে মন মানসিকতা থাকে না। তো আলহামদুলিল্লাহ আজকে তো খুব বেশি শীতও লাগতেছে না, প্রচন্ড গরম আমার লাগতেছে, জানি না আপনাদের কিরকম লাগতেছে।
তো আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনুন। কারণ কিছু লোক কেমন আছে, এরা মাহফিলগুলিতে আসলেই এলোমেলো ভাব নিয়ে বসে থাকে, মানে এদের ভিতরে একটা অন্যরকম চিন্তা চেতনা। এরা চায় না মাহফিল সাকসেস হোক। আমরা শয়তানের গালে আজকে চপেটাঘাত করে এই কথা প্রমাণ করব ইনশাআল্লাহ। আমরা যারা আছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। এর মানে আবার এটা বুঝছেন না, আমি মনে হয় আরো খুব লম্বা সুরা কথা বলবো না, খুব সংক্ষেপে শেষ করবো, তবে মনোযোগ সহকারে। দুই একজনের কারণে যেন আমার কষ্ট না হয় এটা খেয়াল করতে হবে। সম্মানিত শুধু একটু খেয়াল করে, বর্তমান এই যুগে এসে পাকিস্তানের পাঞ্জাব এলাকার চেরাগ বিবির ফুলা, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি হে অনবী দাবি করে বুঝছে, অথচ এই লোকটার ইতিহাস হলো তিনি বাথরুমের ভিতরে ভরে মরছেন। নাউজুবিল্লাহ লইয়া বাড়ির যান, এই বছর নাউজুবিল্লাহ কওয়ার দরকার নাই, জোরে কর নাউজুবিল্লাহ। কই ভরে মরছে? আচ্ছা, আপনাদের এই মস্তিষ্কে কি বলে যে লোকটা বাথরুমে পড়ে মারা যায় সে কি নবী হইতারে? হ্যাঁ, কারণ কি বলেন তো দেখি। আল্লাহ এই পৃথিবীতে যত নবী পাঠাইছে, কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। কথা বলেন না কেন? না রে আমার আল্লাহ এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন, কোন নবী কি আমার আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। কারণ নবীদের ইজ্জত, আবরুর হেফাজত আমার আল্লাহ করেছে। আরেকটা মাসালা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, এই পৃথিবীতে আমার আল্লাহ নবীদেরকে পাঠাইলেন, নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। নবীদের ব্যাপারে মাসালা হলো এই, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাদেরকে দাফন সম্পন্ন করা হয়। আমার ভাইরা একটু খেয়াল করে দেখুন, আপনারা আমার নবী বিশ্ব নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজির ওফাত হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আপনারা আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফে, এজন্য আপনারা আমার নবীকে সেখানেই দাফন করা হয়েছে। নবীজির রওজা পাক সেখানেই রয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম আমাকে রওজা মুবারক থেকে উঠাবে। একটু আগে বলেছি, ওই কিয়ামতের কঠিন ময়দানে কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে উঠবে। নবী বলেন, ওই দিন আমাকে রওজা মুবারক থেকে আমাকে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরাইয়া সসম্মানে আমার আল্লাহ রওজা মুবারক থেকে উঠাবে। তাহলে বোঝা গেল আমার নবীজি যেখানে ইন্তেকাল করেছেন সেখানে দাফন করা হয়েছে। নবীজির রওজা হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায়। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একাধিক বিবাহ করেছিলেন, যেহেতু একাধিক স্ত্রী ছিল। আমার নবীজির পালাবন্ধন ছিল কোন দিন কোন স্ত্রী করে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। আমার নবী ছিলেন ইনসাফের নবী। আরে আমার নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন। আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করে আমার নবী বললেন, আমার স্ত্রীরা শোনো, আমার মনটা চায় জীবনের শেষ কিছু সময় আমি আয়েশার হুজরায় থাকবো। এই ব্যাপারে তোমাদের পরামর্শ চাই। সকল স্ত্রীরা একসঙ্গে সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই, আপনি আয়েশার হুজরাতেই থাকবেন। দেখা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নিজেকে গর্ববোধ মনে করি, নবীজি ইন্তেকাল করেছেন এমন অবস্থায়। আম্মা জান বলেন, আমার উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আম্মা জান বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন, তখন আমার উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক। তাহলে বোঝা গেল নবীজি আম্মা জানের হুজরায় ইন্তেকাল করলেন। আম্মা জানের হুজরায়
শুয়ে আছে। এটা হলো নবীদের ব্যাপারে মাসালা। আর ওরা যাকে নবী মানে গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটা বাথরুমের ভিতরে মারা গেল। নবীদের ব্যাপারে মাসালা যদি হয় যে যেখানে মৃত্যুবরণ করছে সেখানে দাফন করা, তাহলে ওদের কথা অনুযায়ী ওদের নবীকে বাথরুমের ভিতরেই হান্দায় রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর যে লোকটা বাথরুমে পড়ে মারা যায় সে নবী হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে। কথা কোন না কেন ঠিক কিনা? আমার নবীজি যেখানে ইন্তেকাল করছেন রসুল সেখান থেকে উঠবে। এটা হলো নবীদের ব্যাপারে মাসালা। রসুল বলেন আমি আমার স্ত্রী হযরত আয়েশার হুজরা থেকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো। শুধু তাই না, নবী যেখানে শুয়ে আছেন আল্লাহর হাবিবের ডান দিকে শুয়ে আছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে মুমিন, যারা মদিনায় গিয়েছেন তারা বলতে মানে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, নবীজির রওজা মুবারকের ডান পাশে শুয়ে আছে হযরত আবু বকর। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীজির একান্ত সহচর ছিলেন। হযরত আবু বকর আমার নবী কি শুধুমাত্র ভালোবেসেছেন তা না, আবু বকর সিদ্দিক আমার নবীকে এমন ভালোবাসেন পৃথিবীতে এমন ভালোবাসা কেউ দিতে পারবে না। আবু বকর সিদ্দিক আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর জন্য এত ভালোবাসা, এমনকি শুধু দুনিয়ায় থাকা অবস্থায় তা না, আমার নবীজির ইন্তেকালের পরেও হযরত আবু বকর আর আমার নবীর ভিতরে বয়সে খুব বেশি পার্থক্য ছিল না। নবী যখন ইন্তেকাল করে আমার নবীর বয়স ছিল 63 বছর, আর হযরত আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর। সুবহানাল্লাহ। কম খুব কাছাকাছি বয়স। নবী যখন ইন্তেকাল করেন আমার নবীজির বয়স কত? 63। আর আবু বকর সিদ্দিকের বয়স 61 বছর। তাহলে আবু বকর সিদ্দিক ছিলেন 2 বছরের ছোট আর নবী ছিলেন 2 বছরের বড়। নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক হয়ে গেলেন মুসলমানদের খলিফা। খেলাফতের আসনে মসনদে হযরত আবু বকর সিদ্দিক বসলেন। সুবহানাল্লাহ। দেখা গেল হযরত আবু বকর আমার নবীজির ইন্তেকালের পরে 2টা বছর হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন। কমই বেশি আবু বকর সিদ্দিক 2 বছর তিনি খেলাফতের মসনদে ছিলেন। ইন্তেকালের আগে হযরত আবু বকর সাহাবীদেরকে ওসিয়ত করে গেলেন, সাহাবীরা রে, আমি বলতে পারি না, আমি না জানি কখন দুনিয়া থেকে চলে যাই, তবে শোনো, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তোমরা একটা কাজ করবা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটা বিশ্ব নবীজির রওজার সামনে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। কম এখনো কথা কয়, আহা, এটা বোঝা দরকার যে এখানে কথা চলতেছে। আহা, এইভাবে বক্তা এনে আপনারা ওয়াজে ছেড়ে দিলেন। এটা একটা মহাসাগর, ছাইড়া দিয়ে খালি ওয়াজ শুনবেন, এটা কোনো কথা? একজন উঠবেন, একজন লড়বেন, একজনে কথা কবেন, একজন দৌড় মারবেন। আমার তো অনেক ধৈর্য, অনেক বক্তা আছে, এরকম হলে ওয়াজ থেকে দৌড় মারে। মাইন্ড করেন না আপনারা? ওয়াজ করার পরিবেশ দিতে হয়। আমি দিই টান, হে মারে দৌড়, হেদিকে মারে সিট, হেদিকে খাই তুইয়া যায়, আবার কয় যে হুজুর টান দিয়ে ওয়াজ করেন, এটা না ওয়াজ। তার মানে আমি মরে যাবো গা, তুমি খালি দৌড়বান, আমি খালি মরবো। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আচ্ছা খেয়াল করেন, এত কথা আমি কোনোদিন বলি না, আজকে যেই পরিমাণ কথা বলতেছি। 1 নাম্বার ভিতরে বেচারা সাউন্ড দিতে পারছে না, এটা বেটার দোষ না। সাউন্ড ভিতরে না দিলে বক্তার সুরে হিট উঠে না, এটা মানে কলজের উপরে যায়। আমার আগের বক্তা কতবার কইছে ওয়াজের মাঝখানে, আর আমি তো কইতে পারতেছি না, কারণ আমাদের শেষে বসে নিয়েছি। কারণ শেষে যার ওয়াজ, তার ওয়াজ মানুষ শুনে না, এসার পরে যারা আসে এরা তো যাইতে চায় না। কিন্তু শেষেই শ্রোতা দূরে রাখাটা বড় মুশকিল। এরপরে যদি ডিস্টার্ব হয়, আপনি 5 লাখ টাকাতে বক্তা আনতে পারবেন, কিন্তু ওয়াজ কেউ বক্তা ওয়াজ করে মজা পাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে
উনি 2টা বছর রাষ্ট্র পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক বলে গেলেন, সাহাবীরা আমার যখন ইন্তেকাল হবে তোমরা আমার জানাজা দিয়া আমার লাশটাকে নিয়ে বিশ্ব নবীজির রওজা পাকের সামনে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ আছে? বিশ্ব নবীজির রওজা পাকের সামনে আমার লাশটা নিয়ে যাইবা, নিয়ে গিয়া সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম দিবা। দেখবান নবীজি আমার সালামের জবাব দেন কিনা। আরো আস্তে কর। এতক্ষণে সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের বাড়ছে, হ্যাঁ খেয়াল করে। যদি নবীজি সালামের জবাব দেন তারপরে বলবা আমার পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার সহচর আবু বকর সিদ্দিকের উপরে সন্তুষ্ট আছেন? আপনার ইন্তেকালের পরে আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবী আবু বকর 2টা বছর রাষ্ট্র পরিচালনা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আপনার সাহাবী আবু বকর বলছে আপনার রওজার পাশে তাকে রেখে যাইতে। আপনি সন্তুষ্ট হয়ে থাকলে রওজা মুবারক থেকে জবাব দিন। যদি জবাব না দেন, আপনার সাহাবী ওসিয়ত করেছে আবু বকর সিদ্দিককে অন্য কোথায় দাফন করতে। সাহাবীরা বলেন আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, জানাজা শেষ, এরপরে আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে বিশ্ব নবীজির রওজা পাকের সামনে গেলাম। সুবহানাল্লাহ। আরে মুমিন, সাহাবীরা বলেন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা বিশ্ব নবীজির রওজা পাকের সামনে নিয়ে গেলাম। আচ্ছা ভাই 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 প্লিজ প্লিজ প্লিজ, কোনো রকম খারাপ না, ওর মাইক ভালো, কিন্তু ওই মাইকের সাউন্ডটা দিতে পারছেন, এটা কি করবেন কর? এখন এটা দিতে পারছেন, এটা তো বললে লাভ নাই, জাগার স্পেস। আমি 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 তারপরও তার মাইকের প্রশংসা করতেছি, কারণ আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই। তবে ভিতরে হইলে সাউন্ডটা আমি বলে মজা পাইতাম, সমস্যা নাই। এখন তো আমার ওয়াজের হিট উঠছে, আপনারা আমার দিকে তাকান। আর সর্বোচ্চ কয়েকটা মিনিট কথাটার ফিনিশিং, আমি আপনাদের কাছ থেকে বিদায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেন। সাহাবীরা বলেন যে ইন্তেকালের পরে লাশ নিয়ে গেলাম, সালাম দিলাম, দেওয়ার পরে আমরা তাকায় দেখি বিশ্ব নবীজি রওজা মুবারক থেকে সালামের উত্তর করলেন। আরো জোরে বলেন না। শুধুমাত্র নবীজি সালামের উত্তর দিলেন তা না, সাহাবীরা বলেন এমনিতেই দেখি নবীজি রওজা মুবারক থেকে জবাব দিয়া বললেন আদখুলিল হাবিবা ইলাল হাবিব। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে আমাকে আমার বন্ধুকে আমার কাছে শোয়া যাও। আবু বকর সিদ্দিক দুনিয়াতে আমার জীবনের সাথী ছিল, আজকে থেকে আমার রওজা মুবারকের সাথী। আবু বকর আমার ইহকালের সাথী, শুধু তা না রওজা মুবারকের সাথী। কিয়ামতের কঠিন ময়দানে আমি যেই দিন উঠব, হাদিসে আসছে নবী বলেছেন আমার ডান দিক থেকে হযরত আবু বকর উঠবে, আর আমার বাম দিক থেকে উঠবে সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু খেয়াল করে দেখেন, হযরত ওমর আমার নবীর ইন্তেকাল হওয়ার পরে আবু বকর 2টা বছর রাষ্ট্র চালাইলো। আবু বকর ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর খলিফার মসনদে বসে গেল। হযরত ওমর এমন খলিফা, পৃথিবীর ইতিহাসে এমন খলিফা আর আসবে না, এমন বাদশা পৃথিবীর ইতিহাসে আর আসবে না, যার আওয়াজ শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইত। কতক্ষণ না কেন ঠিক কিনা? যার নাম মনে হলে ভুলে যাইব খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভুলে যাইব খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা বলবেন না?
আওয়াজ করে সবাই উমরে ফারুক, উমরে ফারুক বলেন সবাই আওয়াজ করে উমরে ফারুক, উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ, যে কুড়ি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা কম। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, ঠিক না? বাগাবাগি করে নিত সুকার ধূপ, বাগাবাগি করে নিত সুকার ধূপ উমরে ফারুক, উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ, তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। লিল্লাহি তাকবীর। রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে বাম দিক থেকে উঠবে আমার সাহাবী হযরত ওমর। আমার নবী নেই, আবু বকর নেই, আবু বকরের যুগ নাই, হযরত ওমর আবু বকরের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছে। ইন্তেকালের আগে হযরত ওমর আমার মা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাকায় আনলেন। এনে ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা আমার মন বলতেছে আমি মনে করি বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আয়েশা রে তুমি কি পারবা অনুমতি দিতে? তুমি যদি অনুমতি দাও আমার ইন্তেকালের পরে আমি নবীজির বাম দিকে একটু শুইতে চাই, কারণ দুনিয়াতে আমি নবীজির সাথে ছিলাম। আমার নবীজি হযরত ওমরকে এত বেশি ভালোবেসেছেন, হযরত ওমরের সম্পর্কে আমার নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ কাউকে নবুয়ত দিত নবী হতো সেই ওমর। সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামতের দিন আমার ডান দিক থেকে উঠবে আবু বকর, বাম দিক থেকে উঠবে হযরত ওমর। সুবহানাল্লাহ। আসেনি? আল্লাহু আকবার জোরে কর। আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে হযরত ওমর উঠবে। আমি যখন উঠব জান্নাত থেকে আমাকে একটা সোয়ারি পাঠানো হবে, আমি একটা উটের উপরে সোয়ারে হব, আর সেই উটির লাগাম ধরবে আমার কালো সাহাবী হযরতে বেলাল। তাহলে চিন্তা করে দেখেন আমি এতক্ষণ আলোচনা দ্বারা যে কথাটা বুঝাইতে চাই, আমার নবী যেখানে শুয়েছেন সেখান থেকে উঠবে, এটা হলো নবীদের ব্যাপারে মাসালা। কিন্তু কাদিয়ানির গোষ্ঠী ওই যে গোলাম আহমদ কাদিয়ানি কি তারা নবী মানে? এই লোকটা বাথরুমে পইরা মারা গেল, যে লোকটা বাথরুমে পইরা মারা যায় আর যাই হোক সে নবী হতে পারে না, বরং মিথ্যাবাদী, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদেরকে দেওয়া হবে জাহান্নামে। দুই কারণে জাহান্নামে যাইব। প্রথম কারণ সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যা সারা জীবন মনে রাখবেন। এক নাম্বার, আল্লাহকে যারা মানে না এরা সীমা লঙ্ঘনকারী। দুই নাম্বার, সহজ কথা, যারা বিশ্ব নবীকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে ওই সমস্ত কাদিয়ানির গোষ্ঠী নবী মানে না ঠিক, কিন্তু তাদেরকে আজকে প্রকাশ্যভাবে বাংলাদেশের সংসদে এখনো পর্যন্ত কাফের বলে ঘোষণা করা হয় নাই। আমার তো মন বলে ওমরের উত্তরসূরিরা এখনো জেগে আছে। হযরত ওমর যদি আজকে থাকতো তাহলে একটা কাদিয়ানির গোষ্ঠীর দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা কোন ঠিক কিনা? কিভাবে বুঝাই? বোঝানোর জন্য সর্বশেষ একটা ওয়াকিয়া, এরপরে আমার ওয়াজ শেষ। খেয়াল করেন, আমার নবীজি একদিন তাকায় দেখতেছে একজন ইহুদি একটা পাহাড়ে গেছে।
বিশাল বড় পাহাড়। পাহাড় চিনেন? আমাদের সিলেট অঞ্চলে পাহাড়ে উষা টিলাও কয়। টিলাতে গেছে গিয়া একটা বিশাল বড় একটা গুইসাপ ধরছে। খেয়াল করেন, একটা গুইসাপ ধরিয়া ইহুদি লোকটা একটা বেগের ভিতরে বসছে, বইটা শক্ত করে বাঁধছে, বান্দিয়া নবীর সামনে দিয়ে যা। রহমতের নবী তার দিকে তাকায় বলে, কিরে ইহুদি, বেগের ভিতরে যে জিনিসটা বললি আমার তো একটু দেখতে মনে চাইতেছে, আমরা একটু দেখাবি? লোকটা এত বড় অভদ্র। নবী যখন এই কথা বলছে, সে তো একবার না করলে হবে, ইয়া রাসূলুল্লাহ দেখাবো না। কিন্তু লোকটা এত বড় অভদ্র, অন্তত 100 বার না করছে, না 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 না, অন্তত 100 বার না করছে। যেমনে না করছে, আল্লাহর কি কুদরত, না কয়া খালি থামছে, দম নিছে। এমনি দেখে হযরত ওমর পিছে খাড়া। সুবহানাল্লাহ। আগামী বছর মনে হয় আপনারা ওয়াজ বুঝতেছেন না, আপনাদেরকে আমি ওয়াজ বুঝাই দিতেছি না, এটা হলো সমস্যা। বুঝতেছেন? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত 100 বার না করে যখন থামছে, দেখে ওমর খাড়া। ওমর রে দেখা লোকটা দাঁড়ানো অবস্থায় নিচে ফেল ফেল করে ফোঁটা ফেলে প্রস্রাব করা শুরু করছে। নবী তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে আকাশে তো বৃষ্টিও নামে নাই, ঝর্ণার ফানিও নাই, লোকটা তার জিনিস দেখাবে না, কিন্তু এই ঘটনা কি, নিচে ফরে কি? নবীজি জিজ্ঞেস করে, তোমার নিচে কি ফরে? লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে না তাকায়া পিছনে একটু তাকান। যেমনি নবীজি তাকাইছে, তাকায় দেখে হযরত ওমর দাঁড়ানো। সুবহানাল্লাহ আছে। রসুল বলেন, ওমর দাঁড়াইছে তো কি হয়েছে? লোকটা কয়, হুজুর শুধু দাঁড়াইছে তা না, দেখেন ওমর চোখ দিয়ে আমার দিকে কেমনে চাইছে। রসুল দেখেন যে ঠিক হইতো, হযরত ওমর এমন ভাবে চাইছে, আমরা সিলেটি ভাষা কয় বল্ডারের মতো, মানে খাইয়া লইব। ওমর তো হ্যাঁ, ওমর কয়, বেয়াদব, তোর এত বড় স্পর্ধা, আল্লাহর পরে যার পাওয়ার, বিশ্বনবী যার কারণে আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবীকে সামান্য একটা জিনিস দেখাবি না, একবার না করবি, তুই 100 বার না করলি কা? আজকে হয় তোর একদিন, না হয় আমার একদিন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কিরে ইহুদি, এখন কি তোমার এই জিনিসটা দেখাইবা? লোকটা ডাক দিয়ে আস্তে, এখন নরম সুরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দেখাবো, কিন্তু এর আগে আপনার ওমরকে বলেন দাঁড়ানো থেকে বসার লাগে। সুবহানাল্লাহ। আরে মুমিন, আমার নবী এবার ডাক দিয়া বললেন, ইয়া উমর, হ্যাঁ উমর, ইজলিস, তুমি বসো। ফাজালাসা উমর, হযরত ওমর সঙ্গে সঙ্গে বসে গেল। কিন্তু বসলে কি হবে? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওমর বসলে কি হবে? আমার তো ভয় বন্ধ হয় নাই। নবী তাকায় দেখে ওই লোকই দুইটা ওরা তোর 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 করে কাঁপতে আছে। রহমতের নবী ডাক দেয়া কয়, কিরে কি হইল? আমার ওমরকে বংশ দাঁড়ানোর থেকে বসার জন্য ওমর তো বসে গেল, কিন্তু তুমি এইভাবে কাঁপতেছো কা? লোকটা ডাক দেয়া কয়, নবী গো, ওমর বসলে কি হইছে? ওমর বইসা তো আমার ভয় আরো বাড়ায় দিছে। নবীজি বলেন, কেমনে? লোকটা ডাক দেয়া কয়, আর রাসূলুল্লাহ আপনার সাহাবী ওমর বইসা আমি দেখতেছি মরু প্রান্তরে বসে এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করতেছে। নবীজি বলেন, তরবারি তো এখানে নাই, তুমি বলতেছো এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করে। লোকটা বলে, হুজুর আমি তো চোখে তরবারি দেখি। রাসূল বলেন, না তুমি ভুল দেখতেছো, আমার ওমর মরু প্রান্তরে বসে এক জায়গার বালি আরেক জায়গায় সরায়, আর তুমি তরবারি দেখো। আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় এখানে গিয়ে রাইত শেষ হয়। কথা কন না কেন? আপনি দেখবেন রাতের বেলা নীরবে যদি রাস্তা দিয়ে হাঁটতে যান, আর ফিসে যদি আপনার মনের ভিতরে যদি তাকে বাঘ, তাহলে একটু পরে বেলা চাইলে মনে হইব যে ফিসে বাঘ। আরো আসতে এখন ঠিক কিনা? ফিসে মনে হইব কি বাঘ, আসলে কি বাঘ না মনের বাঘ? হ্যাঁ, লোকটা তো উমরের ব্যাপারে এমন জানা তার যে উমর তরবারি ছাড়া কোনো ফয়সালা করে না। এই জন্য হে খালি চোখে দেখতেছে উমর এক জায়গা থেকে আরেক জায়গায় তরবারি ট্রান্সফার করে, অথচ উমর তরবারি ট্রান্সফার করে না। হযরত উমর এক জায়গার বালি আরেক জায়গায় সরায়। রাসূল বলেন, না আমার উমর বালি সরাইতেছে। লোকটা ডাক দেয়া কয়, তাই যদি হয় তাও আমার হবে না,
আমি আমার জিনিসটা দেখাবো না, একটা কাজ করেন, ওমরকে বলেন চলে যাইছে। নবীজি বললেন ওমর চলে যাও। হযরত ওমর চলে গেছে। সুবহানাল্লাহ জোরে গান। আমার নবীজি এবারে ইহুদি লোকটাকে ডাক দিয়ে বলি, ওরে ইহুদি, আমার ওমর তো চলে গেল, কিন্তু তুমি তোমার জিনিসটা একটু দেখাইবা কিনা বলো। এবারে ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনি কি জানেন না যে জিনিসটা আমি আপনাকে দেখাবো এটার নাম হলো গুইসাপ। মানুষ দেখলে তো একটা দৌড় মারে যাইব গা। আমি তো এই জিনিসটা এনেছি অনেক কষ্ট করি, বাজারে নিয়ে গুইসাপটা আমি বিক্রি করব, আমি কেমনে দেখাবো। রহমতের নবী ডাক দিয়া কয়, না রে না, আসলে তুই আমাকে চিনতে পারস নাই। ঠিক তোর ব্যাগের ভিতরে জিনিসটা যেটা আছে ওইটা আমাকে চিনতে পারছে। বিশ্বাস যদি না হয় ব্যাগের বানটা খুলে দে, দেখবি দৌড় মারবে না, আস্তি করেছে আমি নবীর সামনে আদবের সহিত দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। বিশ্বাস যদি না হয় ব্যাগের বান কো। ইহুদি লোকটা আশ্চর্য হয়ে গেছে, কয় কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কি সত্যি সে ব্যাগের বানটা খুলছে। যেমনি খুলছে লোকটা বলে আমি থাকায় দেখি না, গুইসাপ দূর মানে নেই, একেবারে আস্তি করেছি আমার নবীর সামনে এমন ভাবে দাঁড়াইছে মনে হয় গুইসাপ তার বাসা দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় দুরূদ পড়তে আছে। একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, তাকায় মনে হয় আমার আল্লাহকে তার বাসা দিয়া বলে, আবু আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, একটা ওসিলায় তোমার নবীকে আমি দেখতে পারছি, সেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রাসূল তখন ডাক দেয়া কয়, কিরে ইহুদি, দেখলি সে তো দূর মারল না, আমার সামনে এসে সে তার বাসা দিয়ে আমার উপরে দুরূদ শরীফ পড়ে। তুই বুঝিস না তার বাসা, কিন্তু আমি বিশ্ব নবী বুঝি। আল্লাহু আকবার বলে। আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো, আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, তোমার নবীকে আমি একটা নজর দেখতে পারছি, যেই নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ আছে। যাতে তুই ইহুদি এখন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সে আপনাকে চিনছে, কিন্তু এটা তো মুখ দিয়ে স্বীকার করছে না। আপনি যে শেষ নবী এটা তো হ্যাঁ মুখ দিয়ে স্বীকার করছে না। আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আপনার আল্লাহকে বলেন তার জবানটা যেন আল্লাহ খুলে দেয়। আর হুজুর এখন যেমনি কথা বলেছি আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে দুইটা হাত উঠাইছেন। রহমতের নবী হাত উঠাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গুইসাপের জবানটা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে খুলে দিতে দেরি হয় নাই। গুইসাপ তখন আমার নবীর দিকে তাকায় বলে, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন। গুইসাপ ডাক দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে একটা গুইসাপ আমার নবীজির নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দিল। আর কাদিয়ানির গোষ্ঠী এরা মানুষ হইয়া মুসলিম বলে দাবি করিয়া ওরা নবীকে শেষ নবী মানে না। আমি তো মনে করি এরা জীবজন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারে না, এরা কাফের। আল্লাহ তাই বলেন জাহান্নামী কারা? আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, এরা সীমা লঙ্ঘনকারী। দুই নাম্বার হলো যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা শেষ নবী মানে না, এরা সীমা লঙ্ঘনকারী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি তাহলে সীমা লঙ্ঘন করতে চাই? আরো জুড়ে বলুন, সীমা লঙ্ঘন করতে চাই? আমাদের আকীদা কি? আল্লাহ কয়জন? আরো জুড়ে বলেন, আল্লাহ কয়জন? এই পৃথিবীর একমাত্র ক্ষমতার অধিকারী কে? আমাদের আকীদা শুধু আল্লাহ একজন তা নয়, বরং আমাদের আকীদা হলো আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রত্যেককে আকীদা সহি করে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।